পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীর বিতর্কের শেষ কোথায়? টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে, কিন্তু ক্রিকেটাররা এখনও হোটেল বন্দী। বাধ্য হয়েই ঢাকায় অবস্থান করতে হচ্ছে দলটির বিদেশি ক্রিকেটারদের। জরুরি সভা করে বিসিবি বলেছিল রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু সমাধান হবে দ্রুতই। তাদের আশ্বাসে ম্যাচ খেলতে রাজি হয়েছিলেন ক্রিকেটাররা। অবশ্য বিদেশিরা টাকা না পেয়ে তো ম্যাচই বয়কট করেছিলেন। বোর্ড মিটিংয়ের সপ্তাহখানেক পেরুলেও হয়নি কোনো সুরাহা। টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও হোটেল ছাড়তে পারছেন না ক্রিকেটাররা। খরচ কমাতে টুর্নামেন্ট চলাকালীন ঢাকায় থাকা ক্রিকেটারদের বলা হয়েছিল বাসায় উঠতে। ক্রিকেটারদের দেয়া চেক বাউন্স হয়েছে কয়েক দফায়। অর্থ না পেয়ে খেলা শেষ হলেও হোটেল ছাড়ছেন না তারা। একই অবস্থা বিদেশিদের ক্ষেত্রেও, তারাও পাননি কাঙ্ক্ষিত অর্থ। সঙ্গে যুক্ত হয়েছে তাদের এয়ার টিকিটের বিষয়টি। অনেকে দেশে যেতে চাইলেও ফ্র্যাঞ্চাইজি থেকে দেয়া হচ্ছে না দেশে ফেরার টিকিট। তবে আশ্বাস মিলেছে আবারও, রাতের মাঝে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নাকি মালিক পক্ষ। শুধু দেশি বিদেশি ক্রিকেটারের অর্থ পরিশোধে টালবাহানা নয়, জানা গেছে হোটেলের বিলও পরিশোধ করতে পারছে না দলটি। এর আগে চেক দেয়া হলেও সেই চেকও বাউন্স করেছে, যার কারণে বিরক্ত হোটেল কর্তৃপক্ষ। দুর্বার রাজশাহীর এক বিদেশি ক্রিকেটার পড়েছেন আরেক বিপাকে। টিম বাস হিসেবে ব্যবহৃত বাসের ভাড়া এখনও বাকি 7 লাখ, যে কারণে সেই বাসে রাখা কিট ব্যাগ ফেরত দিচ্ছেন না ড্রাইভার। আমাদের এখনো টাকা পয়সা দিচ্ছে না, 2 দিন হয়ে গেল বসে আছি। খেলা হবে বলে হয় নাই, এখন আমাদের খেলা শেষ। ভালো একটা অ্যামাউন্ট বাকি, অ্যামাউন্টটার জন্য আমরা বসে আছি। অ্যামাউন্টটা দিলেই আমরা চলে যাব, আর গাড়ির টিম ব্যাগ যা আছে আমি সব নামাই দেবো। টাকা পাইলে আমি নামাই দেবো, টাকা না পাইলে আমি নামাতে পারছি না। সব ক্রিকেটের ব্যাগ আমার গাড়ির ভিতরে আছে। আজকে বিকালের মধ্যে ক্লিয়ার করার কথা ছিল, ক্লিয়ার করেনি। এখনো কোনো নিউজ পাচ্ছি না, টাকাও পাচ্ছি না। আর টাকা না পাইলে তো আমি কিট ব্যাগ দিতে পারছি না। ওনাদের আমি বিশ্বাস করবো কিভাবে টাকা না পাইলে? কেলেঙ্কারির এমন কোনো কাজ বাকি নেই যা এবারের বিপিএলে করেনি দুর্বার রাজশাহী। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।